আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যাচ্ছি রংপুরে একটা বাইক কেনার জন্য। আমার এক কলিগ সে বাইক কিনবে, তো দাওয়াত দিয়েছে যে ভাই আসেন একসাথে বাইক কিনি। তো এই উদ্দেশ্যে রংপুরে যাওয়া। তো আমরা তিনজন যাচ্ছি একটা বাইক। এখন আমরা রয়েছি রংপুর সাতমাথা থেকে মডার্ন মোড়ে যে রোডটা, সেই রোডে। এই যে দেখেন, অ্যাম্বুলেন্সকে আটকায় ফেলছে একটা ট্রাক, সে আটকায় আর যাইতে দিচ্ছে না। এখানে কোনো ইউটার্ন নেওয়ার জায়গা হলো একটু সামনে গিয়ে, যেখানে স্পেস বেশি আছে সেখানে ইউটার্নটা নিলেই কিন্তু সবার জন্য সুবিধা। তো দেখতে তো আমরা শহরে চলে আসলাম। এটা হচ্ছে লালবাগ। লালবাগ, এটা কি কারণে হিস্টোরি আছে একটা। তো যাই হোক, আমরা লালবাগে চলে আসছি। এখন লালবাগ থেকে আমরা বাম দিকে মোড় নেব। এর সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাগ। আগে এই বাগটা ছিল না, এখন নতুন কৃত্রিম ভাবে বাগটাকে তৈরি করা হয়েছে। এটা কালারটা আসলে লালই দেওয়া হয়েছে, এই জন্য এটাকে লালবাগের মোড় বলা হয়। এখন আমরা লালবাগ থেকে সোজা পশ্চিম দিকে চলে যাব টার্মিনাল। সেই টার্মিনাল রোড হয়ে কিছু কাজ আছে। ছোট ভাই কলেজে যাবে, তার একটা সার্টিফিকেট ইস্যু নিয়ে কোনো সমস্যা, তো সেই জন্য তার কলেজের সামনে চলে আসছি। এটা হচ্ছে সেই কলেজ, ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ। সেই কাজ শেষ করে তারপর আমরা শোরুমে যাব। রংপুরে একটা প্রাইভেট কলেজ, তাই তো? বিএসসি করা যায় সিএসসি তে, এছাড়া অনেকগুলো সাবজেক্ট আছে, যদিও আমার জানা নেই ভালোভাবে। কলেজের কাজ শেষ করে আমরা এখন চলে আসছি এই শোরুমের কাছাকাছি। যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাপলা থেকে চারতলা মোড় রোড। শোরুমটা হচ্ছে চারতলা মোড়েই। এখানে আপনার বাজাজের শোরুম আছে, ইয়ামাহার শোরুম আছে, কিন্তু সুজুকির শোরুমটা হচ্ছে শাপলা সিনেমা হলের এখানে। এটা হচ্ছে রংপুর জেলার কথা বলতেছি, যার যার জেলা অনুযায়ী তার তার লোকেশন। কলিগ যে বাইকটা নেবে সেটা হচ্ছে এফজেড ভার্সন 2, এফআই ইঞ্জিন, ডাবল ডিস্ক, এবিএস নেই। প্রাইস হচ্ছে 2,30,500। ইঞ্জিন 150 সিসি, পাওয়ার 13.00 বিএসপি, টর্ক 12.80 নিউটন মিটার, মাইলেজ 40 কিলোমিটার পার লিটার, ডাবল ডিস্ক এফআই। আরপিএম হচ্ছে 6000 আরপিএম। সিট হাইট 790 মিলিমিটার। এটা কম হাইটের যারা লোক, যারা 5 ফুট 5 ইঞ্চি, তারাও এই বাইকটা ইউজ করতে পারেন। এই আর কি। এটাকে যদি আপনি দিতে চান তাহলে 10-এ 9 পাবে। এর ওয়েট 133 কেজি, টপ স্পিড 132 কিলোমিটার, এবং তার টায়ার যেটা আছে, টায়ার হচ্ছে আপনার 140 সেকশনের। কালার দুইটা টাইপের হয়, ব্ল্যাক এবং ব্লু। আরেকটি জিনিস আপনাদের বলে রাখি, রংপুর যে ইয়ামাহা শোরুম আছে, তারা যে কোনো ধরনের বাইক নিয়ে তারা এক্সচেঞ্জ করতেছে। এতে তাদের লাভ হচ্ছে, তারা যে কোনো ব্র্যান্ডের বাইক নিয়ে অন্য কোনো সেলারের কাছে সেল করে তাদের ব্র্যান্ডের যে ইয়ামাহা বাইক বিক্রি করবে, এতে তাদের লাভ। এই জন্য একটা মেলা চলতেছে, আপনারা সেটা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন যে কেউ গাড়ি। এই সেই কাঙ্ক্ষিত বাইক, যার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আমার কলিগ অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছিল যে বাইক নেবে। এই সেই তার বাইক, এখন তারই কিছু প্রসেসিং চলতেছে। ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ। নিতে চাইছিলেন কি এমটি? না না না, এমটি নিতে ক্লিয়ন বসতে পারবে না। ক্লিয়ার বসতে পারবো না। এটা কি ভালো মনে হচ্ছে? এটা ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মোটামুটি না? বাইক একটা হলেও নিতে আসছে আমরা 7 জন লোক, এই জন্য একটু শুনি সবার কাছে ফিলিংস কেমন। নতুন বাইক এফজেড ভার্সন 2, তাদের মতামতটা একটু জেনে নিই, সাথেই থাকুন। গাড়ি কেমন এটা? মাশাআল্লাহ, গাড়ি খুবই ভালো, মাইলেজ ভালো, কমফোর্ট ভালো, ডিজাইন ভালো, সব কাজ দিয়ে মোটামুটি এই রেঞ্জের মধ্যে এটা একদম 100-তে 100। 100-তে 100 না? ইয়ামাহা মানে আগুন নাকি? হ্যাঁ। আসলে ইয়ামাহার গাড়িগুলোতে রাইডিং কমফোর্ট অনেক ভালো। অন্য গাড়িতে আপনি লং ড্রাইভে গেলে কোমর হয়তো ব্যথা করবে, বাট এই গাড়িটায় অনেক কমফোর্ট পাওয়া যায়। এই জন্য ইয়ামাহার গাড়িগুলো অনেক ভালো লাগে আমার কাছে। আমাদের গাড়ির প্রাথমিক কাজ শেষ, এখন গাড়ি আমাদের হ্যান্ড ওভার করে দিবে, যার জন্য আপু আসছে এই বড় চাবি নিয়ে। যদিও এটা বাইকের চাবি নয়, এটা দেখানোর উদ্দেশ্য যে তাকে আমরা গাড়িটা হ্যান্ড ওভার করলাম, এই হচ্ছে বিষয়। তো আমার কলিগের জন্য সবাই দোয়া করবেন, সে নতুন গাড়ি কিনেছে। একটা জিনিস বলে রাখি, কেউ যদি নতুন গাড়ি কিনে পার্টস লাগাতে চান তাহলে বাইরে অবশ্যই লাগাবেন। এখানে একটু পার্টসের দাম বেশি, যদিও মালামালগুলো অনেক ভালো মানের, তারপর আমার মনে হয় বাইরে কেনা উত্তম। বাইক কেনার শেষে আমরা সকলে মিলে হোটেলে বসে খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়া শেষে যার যার বাসায় শেষে রওনা দেয়। তো আসলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাইক কিনতে গেলে অবশ্যই আপনার অ্যামাউন্ট বিবেচনা করে, গাড়ির কমফোর্ট কি হলে আপনার গাড়ি ভালো, কোন দিক থেকে নেবেন সেটা বিবেচনা করেই বাইক কেনা উত্তম। আমার প্রথমে কিনে পরে প্রস্তাবেন, বিষয়টা খুবই খারাপ। দেখা যায় অনেকেই বাইক কিনে পরবর্তীতে কিছুদিন চালানোর পরে বিক্রি করে। সবাইকে ধন্যবাদ।